অবশেষে আবহাওয়ার বড়সড় পরিবর্তন, বঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের প্রত্যাবর্তন, আগামী 7 দিন টানা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাংলার 365। অবশেষে আবহাওয়ার পরিবর্তন হয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। বঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে টানা 7 দিন বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ এবং কাল দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। আজ বিকেল থেকে বৃষ্টিপাতের ঘনত্ব উত্তরে উত্তরে বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস, তাতে ধান চাষের পক্ষে ইতিবাচক। তবে এই বৃষ্টিপাত আগামী 12 তারিখ শুক্রবার পর্যন্ত হবে বলে জানা গেছে। আলিপুর সূত্রে আরও জানা যায়, আগামী 13 তারিখ শনিবার বৃষ্টিপাত কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে, কিন্তু 14 তারিখ রবিবার চীনা সাগর থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে আগত ঘূর্ণাবর্ত উড়িষ্যার উপর দিয়ে সরাসরি বাংলাদেশে হিট করবে, যার প্রভাব দক্ষিণবঙ্গের উপরে আসবে বলে জানা যায়। তাই 15 তারিখ থেকে 18 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এক কথায় দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হয়ে ভরা বর্ষার আগমন ঘটতে চলেছে দক্ষিণবঙ্গে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ কিছুটা দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে হেলেছে, যার ফলে উড়িষ্যায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অতি ভারী না হলেও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আরও জানা যায়, পূর্ণিমার ভরা কোটাল সমুদ্রের জল উচ্ছ্বাস বাড়বে, যে কারণে আগে থেকে মৎস্যজীবীদের 11 তারিখ পর্যন্ত সমুদ্রে লাল সতর্কতা জারি করা হয়েছে। আমরা হাওয়া অফিস মারফত জানতে পারি, আজ বিকেল থেকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দুই বর্ধমান, আরামবাগ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে 20 থেকে 30 কিমি বেগে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন আপডেট খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করবেন এবং ALL অল চিহ্নতে প্রেস করে ঘন্টি চিহ্নতে ক্লিক করে শেয়ার করবেন, যাতে সবার আগে আমার দেওয়া সমস্ত তথ্যগুলি আপনার কাছে পৌঁছে যায়। সঙ্গে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার ওখানকার বর্তমান ওয়েদার কেমন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।